হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি, বেটার আছি। তো রিয়া আর নীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম তোমাদের আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ ভিডিওটা খুব সুন্দর হবে, ভালো হবে। তো সকলকে জানিয়ে দিচ্ছি, ইউটিউব ফ্যামিলির সকল দর্শককে জানিয়েছি শুভ নববর্ষ। তো আমার মেয়েটির সাথে কীভাবে দিনটা কাটাবো সেটা তোমার সাথে শেয়ার করি। তো কীভাবে আমার মেয়ে গান করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। আমার মেয়ে গান করতে করতে ঘুমিয়ে পড়েছে। ও যখনই ঘুমায় তখনই এইভাবে গান করে। গান করতে করতে ও ঘুমিয়ে পড়ে। ওর সাথে সাথে আমিও গান করি, ও গান করে আর ঘুমিয়ে পড়ে। আর ফাইনালি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওকে দোলনায় শুয়ে দিয়ে আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। তো দাঁত ব্রাশ করা কমপ্লিট, এর মুখটা মুছে নিচ্ছি, মানে মুখ দিয়ে এসেছিলাম তার মুখটা মুছে নিলাম। আর মুছে নেওয়ার পর দেখো মাথাটা এলোমেলো হয়েছে, যেহেতু তাদের মাথাটা আঁচড়ে নিলাম। আর ক্লিপটা পড়ে গেছিলো বলে ক্লিপটা নেওয়ার জন্য আমি নিচে হয়ে গেলাম। আর তারপর দেখো ফাইনালি মাথাটা আঁচড়ানো শুরু করে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করছিলাম। আমার মেয়ে যখন তখন উঠে পড়ে, তোমার সাথে জানোই। ওর মানে ঘুম খুবই আচ্ছাত না ঘুমোয়, তো তার জন্য। তারপরে খুব কমপ্লিট হয়ে গেছে আমার চুলটা বাঁধা। তারপর একটু মুখে একটু ক্রিম মেখে নিলাম, মুখগুলো খসখস করছিলো, তো তার জন্য। তো ফাইনালি আমার পুরো রেডি হয়ে যাচ্ছে আমি। আর পাঁচ তারিখে দেখো সবাইকে শুভ নববর্ষ বলো। কুচুকুর দেখতে দেখতে কি গো উঠেও পড়েছিল, একটু আবার ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ঘুম থেকে উঠে পড়েছে। আর বিছানার কী অবস্থা, চল করে বিছানাটা গুছিয়ে নিই। ও আবার ঘুমিয়ে পড়েছে। আর ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট। দেখো এর মধ্যে আবার উঠে পড়েছে। কি হয়েছে কী গল্প করছে সেটা তোমার শোনায়। বাবা? আপা এই যে হাসি করো, সবাইকে শুভ নববর্ষ বলো। আমার ছোট্ট সোনা কই? ছোট্ট সোনা, আমার সোনাবাড়ি কই? আপা সবাইকে বলে দাও শুভ নববর্ষ। একটু হাসি দেখিয়ে দাও, একটু হাসি দেখিয়ে দাও, একটু হাসো, একটু হাসো। আমার পাপা, আমার সোনাটা এটা, আমার সোনা পাপা। তো তুমি তুমি সোনা পাপা। আর এদিকে দেখতে পেলে আমার মেয়ে কীভাবে একা একা ওই ফুলটা দেখে, কদম ফুল দেখে খেলা করছিল, গল্প করছিল। আর এদিকে তারপর আমি চা বসিয়ে দিয়েছিলাম, আর চা ফাইনালি তৈরিও হয়ে গেছে। আর আমি যেহেতু পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিই। এটা ছোট্ট গোপালের জন্য এই জামাটা কিনেছিলাম, আর এটা বড় গোপালের জন্য। প্রথম শুরু করলাম আমাদের পুচকো পাচকা দিয়ে, তারপর আমার ছোটো মেয়েটা, এই যে ছোটো মেয়ের জন্য এটা চায়না মাসি দিয়েছে, আর একটা দিয়েছে সবুজ কালারে, তো সেটা দিয়েছে পুচকি মাসি। তো এই ড্রেসটার সাথে দেখো এই প্যান্টটা দিয়েছে ছোট্ট, তো কালারটা খুবই সুন্দর, সফট। আর এইটাই কথা বলছিলাম যে পুচকু মাসি দিয়েছিল, তো দেখো এটা খুব সফট আর এই কালারটা খুব মিষ্টি। আর এই জামাটা দিয়েছিলাম আমি, মানে আমি বলতে কি তোমার দাদাভাই। এই একটা জামা দিয়েছি, এই একটা দিয়েছি, আরও এই একটা। তো এই তিনটে জামা ওর বাবা দিয়েছে ওকে। আর সোনাকে এই জামাটা পাতলা গরমে কিনে দিয়েছি, আরও এইটা কিনে দিয়েছি। তখন এরকম আরও তিন কালার টপ কিনে দিয়েছি, আর তার সাথে দুটো প্যান্ট কিনে দিয়েছি। এই দুটো প্যান্ট দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে গরমে বাড়িতে পরার জন্য এগুলো ঠিক আছে। তারপর দেখো এটা দিয়েছে বড় মেয়েকে চায়না মাসি। আর আমি পুচু ছেলেকে বলতে আমাদের মানে আমার দেওরের ছেলেকে কিনেছিলাম এই গেঞ্জি দুটো, আর তার সাথে দিয়েছি দেখো এই প্যান্ট দুটো কিনে। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এগুলো কিনেছিল আমার মাসি শ্বশুর একটা ছেলের জন্য, এই গেঞ্জিটা আর প্যান্টটা। আর তার সাথে দেখো মাসি শ্বশুর একটা ছোটো মেয়ের জন্য এই টপটা আর প্যান্টটা। তো কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই। আর এটা দেখো আমার মাসির, মানে আমার নিজের মাসির মেয়ের জন্য কিনেছিলাম এই দুটো। আর তার আর একটা দিদি আছে, তো তার জন্য মেয়ের জন্য কিনেছিলাম। তো এদিকে দেখো এই যে যেহেতু বছরের প্রথম দিন, তো এই অনুষ্ঠানটা হয়, তো তার জন্য আমাদের বাড়ি এসেছি, তো সেই তৈরি করলাম। আর তারপরে দেখো আমার মেয়ে আমার সাথে খেলা করছিলো, তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করি। আর দেখো ওর বাবা যে জামাটা দিয়েছে ওই জামাটা ওকে পরিয়ে দিলাম।
গরম লাগছে বলে মেয়ে প্রচণ্ড কান্না করছিল, তার জন্য ওই জামাটা খুলে একটা পাতলা জামা নতুন পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবা রান্না করছে, যেহেতু পয়লা বৈশাখে তো ভালো মন্দ সবাই আজকে দিনে খাবে, সবাই ঘুরতে যাবে, তো আমাদের ঘোরা তো এই বছরটা হবে না, তো তার জন্য যে ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, কারণ বাবা সব আয়োজন করে ফেলেছে, মাংস দুরকম বুঝতেই পারছো। আর এদিকে দেখো সবজি সব বাবার হাতে হাতে করে দিচ্ছিলো, যাতে আমি কিছু করতে পারি না, তো তার জন্য আমার ছোটো মেয়ে, তার জন্য এদিকে চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাটনটা রান্না হবে, আর তারপরে হবে কি বলো তো রাইস, তো রাইস করছে আর এগুলো করছিল বাবা। তো বাবা খুবই সুন্দর রান্না করে, দাও দেখতে পাচ্ছ। বাবা, তারপর দাদা ভাই আর বিট্টু খেয়েছিল, আর আমি খেয়ে নিয়েছি, শুয়েছি, একটু পরে খাবে। আর মা আমার মেয়েটাকে ধরে আছে, তো তার জন্য আর আমি খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছিলাম। খাওয়া দাওয়াগুলো অসাধারণ হয়েছিল, বছরের প্রথম দিন যদি এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তাহলে বলো আর কি চাই। তো খুবই অসাধারণ টেস্টি হয়েছিল খাবারগুলো, খেতে তো খুবই ভালো লাগলো। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমার মেয়েকে নিয়েছিলাম, আর মেয়ে মানে বাথরুম করে দিয়েছিল আমার গায়ে, আর মানে এতটা ভিজে গেছিলো যে জামাটা চেঞ্জ করে নিতে হলো। তারপর বসেছিলাম একটু রেস্ট নিলাম, কমিটুয়ে শুয়ে রেস্ট নিয়ে। তারপর দেখো এখানে ও খেলা করছিলো, ওর সাথে আমি সেটা ভিডিও শেয়ার করছিলাম। ওকে কোনো রকম একটু খাই দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে যাবো কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো আমি আমার বর বেরোচ্ছিলাম, মানে তোমাদের দাদাভাই, তখন বড় মেয়ে বায়না করলো, তো ওকে নিয়ে যেতে হলো বাধ্যমূলক। ও সারাদিন একটু আমার ভিডিও মাঝখানে আসেনি, সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছিলো, যেহেতু স্কুল ছুটি, তো তার জন্য। আর তারপর বায়না করলো বিকেলে যে এই টাইমটা ও আসলো বলো, তার জন্য ওর ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম। তারপর দেখো এই সাইড দিয়ে যাচ্ছিলাম, আর দেখো চারিদিকটা সবুজ সবুজ, কী সুন্দর প্রকৃতিটা লাগছিলো, খুব দারুণ লাগছিলো দেখতে। আর তখন তোমার দাদাভাই তো বগর বগর করতেই ছিল, কথা বলতেই ছিল, আমার মুখ ব্যথা হয়ে গেছে, শুনে তো বলেই বসলো যে বাবা আর বকো না, অনেক কথা বলে ফেলেছ। আর তারপর ফাইনালি দোকানে চলে এসেছি, যে কেনাকাটা করার পর আমি চলে এসেছি। তো কী কেনাকাটা করলাম জানো তো, হলো কেনাকাটা করেছি যেহেতু বলো তো কি, যে আমার মাসির মানে নিজের মাসির মানে দুটো দিদি আছে, তার দুটো মেয়ে আছে, তার জন্য কেনাকাটাটা বাকি ছিল, তো সেটাই করে আনলাম। তারপর দেখো ঘরে বসছিলাম ফ্রেশ হয়ে, যেহেতু মেয়ে উঠে গেছিলো খাওয়ালাম। তারপরে দেখো রাতে রান্না হয়েছিল কুমড়োর ছক্কা, ঘুগনি আর লুচি। তো পয়লা বৈশাখের দিন চাষ অসাধারণ খাওয়া দাওয়া হয়েছিল। তো চটচড়ি করে চলো খাওয়া দাওয়া করে নিই, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। আজকে সব তরকারি মানে রান্না দুর্দান্ত হয়েছিল, জানি না কেন, হয়তো বছরের প্রথম দিন, তাও তার জন্য খুবই ভালো লাগছিলো খেতে, খুবই এমনি টেস্টি টেস্টি রান্না হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে খেতে হয়েছিলো, কারণ মাঝখানে ভিডিও করতে পারিনি, আমার মেয়ে উঠে গেছিলো, তো তার জন্য। তো দেখো আমি খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পাড়ানোর পর আমার বিছনা করা কমপ্লিট। আর দেখো কী আর শুয়ে আছে দেখতে পাচ্ছ, এইভাবে শুয়ে এক কাঁধে ও সোজা হবে, শোবেই না কিছুতেই, শোয়ালেও উঠে যাবে। তো আছে সারাদিনটা অনেক ধকল গেছে, তো শরীরটা খুবই খারাপ লাগছে, একটু শুতে বসতেও পারিনি, মানে শুয়েছিলাম কিন্তু ঘুমোতে পারিনি, তো শরীরটা খুবই খারাপ লাগছিলো, রাত জাগা হয়, তারপরে যদি দিনে না ঘুমাতে পারি বুঝতে পারছো কতটা কষ্ট হয়। তো তার জন্য ভাবছি বেশিটা ভিডিও আর বড় করবো না, আর বেশিক্ষণ জেগেও থাকবো না, যতটা পারি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে একটু মাসের কথা বলে ঘুমানোর চেষ্টা করবো। তো গাইজ আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখাবো টার নেক্সট বলে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।